আমার আজকের ভিডিওতে রয়েছে অনেক আবেগ এবং অনেক পিছনের স্মৃতি জড়ানো কিছু কথা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কাঠের চুলায় গ্রামের পরিবেশে রান্নাবান্না চলছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, আমি চলে এসেছি গ্রামের বাড়িতে, বাবার বাড়িতে চলে এসেছি এখানে একটু ঈদ করব বলে। তো মায়ের আবদার পূরণ করতে আসা, তো এসে সেখানে যে স্মৃতিগুলো আমাকে বারবার মনে করিয়ে দেয় সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। সেই ছোট্টবেলায় যখন মায়ের পিছু পিছু হাঁটতাম, মা কাজ করতো আর আমরাও মায়ের পিছু পিছু হেঁটে হেঁটে সব কিছু দেখতাম। আজকে সেগুলোই মনে পড়ে এবং ভাবি ছোটোবেলাটা কত সুন্দর ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাকড়ির চুলায় খুব সুন্দর করে মাছ ভাজছে। তা ছোটোবেলায় যখন আম্মা এগুলো ভেজে রেখে দিত, 2-3 বার ভাজার পরে এগুলো খেতে এতটাই মজা হতো যে আমরা সারাদিন এগুলো হাঁটতাম আর খেতাম, পাতিল থেকে নিতাম আর খেতাম। তো এই যে দেখতে পাচ্ছেন লাকড়ির চুলায় খুব সুন্দর করে ভাজছে, আম্মাই এগুলো ভাজতেছে, ভাবি আছে রান্না করতেছে। খুব চমৎকার পুঁটি মাছ, এগুলো সব আমাদের পুকুরের মাছ, সেগুলোই কেটে, আর এই মাছগুলো কাটা যে কতটা কষ্টদায়ক, ঘন্টার পর ঘন্টা বসে বসে মাছগুলো কাটতে হয়। ছোট ছোট টাকি মাছ, কই মাছ, আর বাকি রান্নাবান্নাও হচ্ছে, এগুলো তো দেখতেছেন। মাছগুলোর লুকিংটা এতটাই সুন্দর যে এখনই খেতে মনে চাচ্ছে, বাট রোজা রেখে তো আর খাওয়া সম্ভব না। এই যে কত সুন্দর করে করলা ভাজি, লাকড়ির চুলা আপনি যেভাবেই রান্না করেন ঠিক সেভাবেই খেতে মজা লাগে। এখানেও কিছু একটু গোশ রান্না করা হয়েছে বাচ্চাদের জন্য। তারপরে ইফতারির সময় চলে আসলাম ইফতারি করতে। খেজুর, আঙুর ফল, আপেল এগুলো দিয়ে ইফতারি করব, বাট বাঙালি মানুষ, মন পড়ে আছে আমার মাছের দিকে। তো এখানে এই যে ছোট্ট একটা বিড়াল, সে খুব কিউট। এটা কোথা থেকে এসেছে আল্লাহই ভালো জানে। আগে কখনো আমাদের বাসায় বিড়াল ছিল না, বাট এখনই দেখলাম সে সুন্দর করে সবার কাছে যায় এবং বাসায় থাকে সারাক্ষণ। তো যেটা বলছিলাম, এই যে মাছে ভাতে বাঙালি, ইফতারির টাইমে সবাই অন্যান্য জিনিস খাওয়ায় ব্যস্ত, বাট আমি পান্তা ভাতে মরিচ দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে, আমার সেই ছোটোবেলার স্মৃতি জড়ানো মাছ দিয়ে খেতে বসে পড়েছি এবং অনেকগুলো ভাত খেয়েছি। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।